আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো বাজারে গেছিলাম, সকালবেলায় বাজার থেকে আসলাম। সকালবেলায় বলতে বাজারে যাইতে যাইতে একটু বেলায় গেছিল। তো আজকে মাছ দেখাবে না, আজকে শাক দেখাবে। ওরা শাক দিয়ে ভাত খাওয়াবে। ও অনেকে কিন্তু কমেন্টে কইতেছে যে ও শাক সবজি খাওয়ানিটা খুব দরকার। সবজি খায় না, না খাইলে কি করব? শাক সবজি করবা, শাক খাওয়াইবে, শাক দিয়া ওই ডিম খাওয়াইবে, দরকার পড়ে ওই ডিমের নগে শাকও মিক্সার করে দিবে। খাইয়ে খায় না তো, একটু বড় হইলে খাইব। উমরও তো ছোটবেলায় খায় নাই, অহন তো খায়, অহন তো খাওয়াই দিলে ঠিকই খায়। ও অহন খায় না, একটু বড় হইলে খাইব। পোলাপান রে আসলে কি কমো, শাক সবজি আসলে খাওয়ানিটা দরকার। ওখানে মাছ মাছ দিয়ে খাইও তুমি। আমি শুধু মাছ দেওয়া তোমার নাকি কাটা ছাড়া মাছ নিয়ে আইছি, কাটা ছাড়া মাছ নিয়ে আইছি। লেবু কি মনে হবো জানি না, লেবুতে রস হইয়া পারে, এতে দি একমাত্র বাইসে বাইসে পাইলাম লেবু। আর এই যে আজকে আবার এই যে পাঙ্কাশ মাছ নিয়েছে, আমাকে তো খালি পাঙ্কাশ মাছ খাওয়া হয়। তারপরে অনেকদিন পরে আনা হয়েছে। এই মাছখানে অনেকদিন ধরে পাঙ্কাশ খাওয়া হয় না, প্রায় মনে হয় 1 মাস ধরে খাওয়া হয় না। তো অবশ্য পাঙ্কাশ মাছটা আনলে আমার গোবাই সবাই পছন্দ করে। আর উমর আনাছে আবারই হয়, ভালো হয়। ছোটো মাছ আনে, উমরের বাবা তো ছোটো মাছ পছন্দ করে। ছোটো মাছ আনে, কিন্তু ছোটো মাছ আনলে তো আর উমর আনাজ খাইতে পারে না। আইমানও খায় না, আইমানও ছোটো মাছ খায় না। ওদের জন্য আর কি ডিম রান্না করতে হয়। আর বড় মাছ আনলে তাও মনে করেন যে মাছ দিয়ে খাওয়ানো যায়। তো যাই হোক, মাছ আনছে, মাছটা কাইটে নিমু। আর এদিকে যে শাক আনছে, মা তুমি শাকটি বেশি হলাও, মাছটা কাটি। খাবি না? খাবি না? বটি নিয়ে আসুন, বাজারে বইলাম কিনবা নিয়ে কিনো। বাজার কত করে? হাজিরা নিয়ে বইলাম 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। আমি শাক 20 টাকা আনছি না, 20 টাকা 20 টাকা তো তো ভালোই দেখা যায়, লাভ করে হারবা। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 10 টাকা আটি। তো 10 টাকা আটি, তুমি 20 টাকা কি আটি কইছো না, না খালি 20 টাকা 20 টাকা কইছো? 20 টাকা আটি, তাহলে তো তোমার কাছ থেকে নিয়ে যাবো না। তুমি দাম বেশি কইলাইছো। এটাই খালি আহে শোল গাছ কি বটি নিয়ে আহে বই থেকে। দেখছো খামসি দিয়ে লাইছে, দেখছো আদর করলে যে বান্দর ঘাড়ে ওঠে কেমনে। কোনো সময় বান্দরে আদর করতে নাই, বান্দরে আদর করলে বান্দর সব সময় ঘাড়ে উঠবো। তো অনেকে খালি দর্শকরা কয় যে বিলের আদর করে না, যে আদর করলে করে কি খামসায়, খামসি দিয়ে আনাজটাও খামসি দিয়েছিল। বডি দাঁড় দিবেন হচ্ছে আজকে মনে হয় এবারে মাছ কাটবো বড়। মাছের মাথা এই মাছের মাথা প্রচুর শক্ত, কাটতে মাছ নড়াচড়া করে, মাছ নড়বার দিবে না, তাজা না তোর, তাজা একবারে তাজা ফালবার বানছে। হ্যাঁ, তুমি কি বোয়াল মাছ চিনো? দেখছো আমার পোলাটার একদিন বোয়াল মাছ খাওয়ার না গো, বোয়াল মাছের কথা খালি বোয়াল মাছ করে। না বাবা, তুমি বোয়াল মাছ খাইবে? এটা আনুমানে বোয়াল মাছ তো বাজারে পাওয়া যায় না, আনুমানে একটা ছোটা মোটা একটা বোয়াল মাছ, এটা যদি পাই কোনো সময় নিয়ে হবো মনে। ছোটটা খাও না? হাই রে, আমার বাপের ছোটটা খায় না, বড়টা খায়। বড়টা খায়। নুডলসও খাইছি রে। খাইলেই বমি করবো, খাইলেই বমি করবো, খাইবার দিও না। মাছের শক্ত কাটাটি কাটা নিলাম, আর এই যে পাতা নিয়ে আইছে, পাতা দিয়ে আমি পরিষ্কার করে কি আব্বা
মুড়া দেখ ওই যে ইয়ে রান্না করে আছে তাহলে কাঁকড়া উঠে দাও কালকে দেবো ভরা বাজো শাক রান্ধর মাছ কিন্তু তাহলে খুঁয়ে দাও কাঁকড়া রাস্তা না কালকে কাঁকড়া রাস্তা না রান্ধবো আব্বা আবার ডালের বড়া খেতে চাইছে তাই ডাল বাইটা দিছে ডালের বড়া বানাইবো সকালবেলাই করছে তাই করতেছে এত কিছু রান্না করলে বৃষ্টির দিনে খাওয়া হয় না বেশি খাওয়া কম হয় রান্না করে করে খালি ফালানি তাই করতেছে তাইলে কাঁকড়া রাইখে দিই কালকে রান্না করা যাবে আজকে শাক আর মাছের তরকারি আর বড়া ডালের বড়া এত ঘষাঘষি তো করার লাগে তুমি একটু ঘষে দাও তোমার হাত চুলকাইব আমার হাত চুলকাইব না আমার চুলকাইব না তোমার চুলকাইব মাথা ডাকাটা আজকে বেয়া হইল কে সুজা হইব না মাথাটা কচুর শাক খাওয়ান যাবো নাকি এই যে কচু আছে যে পানির কচু কানে এই যে বেটতে এই যে কচু কি সুন্দর এই যে মোরা কাঁচরা কত সুন্দর কচু আমি কচু দেখে দেখে থুয়েছি এই নিয়েও কচু আছে তারপর ওই জন্য পুলানে খেলে কি সুন্দর কচু হয়ে রয়েছে গলায় চুলকায় খাইয়াই পারবে না গান গাইবে কেমন চুনকানি আনাজের মতো তো এই যে এইদিকে আমার সব কিছু রেডি করে নেওয়া শেষ কাইটা ধুয়ে পরিষ্কার করা শেষ এদিকে তো সেই যে ডালের বড়া বানানোর জন্য ডাল আর চাল বাইটা নেওয়া হয়েছে আর এদিকে যে মাছ দিয়ে রান্না করব কচুরমুখীগুলো সিদ্ধ করে ছুইলে নেওয়া হয়েছে ছুইলে কাইটা নেওয়া হয়েছে এই জায়গায় হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাইটা নেওয়া হয়েছে তারপরে এই জায়গায় যে শাক আর হতেছে এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন হতেছে ভাজবো তো ভাজার জন্য আর কি হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইতেছে মাখিয়ে তারপর তেলে ভাজবো বৃষ্টির দিন সব অন্ধকার হয়ে থাকে আজকে কি বার বৃহস্পতিবার তো মাছ তো মাখাই নিচ্ছে যে কড়াইয়ে তেলও দিয়ে দিছে এখন ভাইজে নিব মাছ তো ভাজা শেষ মাছগুলো নামিয়ে নিতেছে তো এই যে মাছ তো সবগুলা ভাইসা নামাই নিছে তো এই যে মাছ তো নামিয়ে নিছে এখন এই যে তরকারি রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপরে কাঁচামরিচ কি পাকা মরিচ
গাছের মরিচ তো লাল হয়ে গেছে আর কি। না তোমার ভিডিও করা যাবো না, তুমি গোসল করো, তুমি নেন্টু। যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতেছে। দাঁড়াও, করতেছি করতেছি, তোমার ভিডিও করো মতো। এই যে করছি তোমার ভিডিও। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন হইতেছে মশলা দিতেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিল। তো অল্প একটু জিরার গুঁড়াও দিয়ে দিল। তো লবণ দিছো মা? লবণ দাও, লবণ দিয়ে কষাও, তোমার মনে থাকো না লবণের কথা। অল্প একটু হালকা 1 চিমটির মতো আর কি গরম মশলার গুঁড়া দিয়ে দিল। আর পাঙ্গাস মাছ মধ্যে গরম মশলার গুঁড়া দিলে খাইতে মজা লাগে আর কি, মাংসের মতো লাগে খাইতে, গ্রান বলে আর কি। যাই হোক এই যে লবণ দিয়ে দিল। এখন সব মশলা দেওয়া শেষ, কষিয়ে নিতেছে। মশলাটা কষিয়ে তারপরে যে কচুরমুখীগুলো দিয়ে দিব। আর কচুরমুখী যেহেতু আগে সিদ্ধ করে তারপরে ছুইলা কাইটা নেওয়া হয়েছে, এখন মনে করেন অল্প খালি কষিয়ে নিলেই হয়ে যাব। তো যাই হোক কষিয়ে নে, কষানো শেষ হলে তারপরে পানি দিয়ে দিব। তো কষিয়ে তো নিল অনেক সময়, কষানো হয়ে গেছে, পানি দিব একটু পরে। তো মাছগুলো তো ভাইজা নামিয়ে রাখছিল না, ওগুলো সব দিয়ে দিল। না আর পানি দেওয়া লাগবো না, ঢাইকে দাও একটু, ঢাইকে দাও, তাই বলো কে বলবো না। তো এই যে আমাদের তরকারি রান্না করা হয়ে গেছে, গ্রান ছাড়ছে অনেক সুন্দর, নামিয়ে নিল। তো তরকারি নামিয়ে নিছে। এইদিকে এই যে ডালের বড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে, হলুদ মরিচ দেয়া লবণ দেয়া মাখিয়ে বড়া ভাজবো। আর ওইদিকে হইতেছে শাক রান্না বসাই দিছে, শাক রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে। লাল শাকের মধ্যে রসুন দিয়ে বাগার দিলে মজা লাগে খাইতে। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, সব ঘরে নিয়ে এসে পড়ছি, গোসল করে এসে পড়ছি, এখন খাইতে বসবো। তো আজকে রান্না হয়েছে এই যে শাক, লাল শাক, এই যে শুকনা মরিচ ভাজি, তারপরে হচ্ছে মাছের তরকারি, আর এই যে ডালের বড়া, আর এই যে সাদা ভাত। তো এই যে খাবার তো বাইরে দিছি, ওমর বাবা খাইতেছে। কেমন লাগে শুকনা মরিচ কামড় দিয়ে লাল শাক? আগে থেকে তো অভ্যাস আছে, শুকনা মরিচ কাঁচা মরিচ লাগে, মজাই লাগে। রে কারেন্ট গেছে গা, খাইতে 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 বইছে। তো আনাসের জন্য এই যে মাছ নিচ্ছি, এখন এটা একটু ধুয়ে তারপরে ভাত মা খাই দিমু। তো আনাস রে আমাদের তরকারির মাছ মাংসই খাওয়াই, শুধু একবার করে ধুয়ে দেই, এত জাল তো আবার খাইতে পারবো না, এই জন্য একবার করে ধুয়ে দেই, তারপরে ওটা খাইতে পারে আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।